আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেগেক্স বা রেগুলার এক্সপ্রেশন। নর্মালি এটা ব্যবহার করা হয় হচ্ছে সাপোজ আপনার কাছে একটা স্ট্রিং ডাটা আছে। এখন সেই স্ট্রিং ডাটার মধ্যে থেকে আপনি নির্দিষ্ট কিছু ডাটা আলাদা করতে চাচ্ছেন। তখন সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডাটার একটা প্যাটার্ন থাকতে পারে, সেই প্যাটার্ন অনুযায়ী আলাদা করা যেতে পারে। সো ওই ধরনের প্যাটার্ন যদি আমরা ওই অনুযায়ী মানে প্যাটার্ন অনুযায়ী যদি কোনো ডাটাকে আলাদা করতে চাই, তাহলে সেক্ষেত্রে রেগেক্সটা সবচেয়ে বেশি হেল্পফুল। ওইখানে রেগেক্সটা খুব বেশি হেল্প করে। সো জিনিসটা এরকম যে সাপোজ একটা স্ট্রিং আছে, যে আমরা আইপি অ্যাড্রেস চিনি না। জি ভাইয়া। যদি আমি জি ভাই। কনসোল বের করি এখানে, তাহলে দেখেন ইফ কনফিগ দিলে আচ্ছা ইফ কনফিগ কনফিগ এন হবে, এন হবে জি ভাইয়া। আচ্ছা বানান ভুল। সুট বানান ভুল হয়েছে। এখানে দেখেন আমি যে নেটওয়ার্কে কানেক্ট আছি সেটার ব্যাক অ্যাড্রেস দেয়া আছে, আইপি অ্যাড্রেস দেয়া আছে। আইপি অ্যাড্রেসটা ডট ডট দিয়ে। আচ্ছা আমরা এটা চিনতে পারছি কিভাবে? এটা কিন্তু আইনের সামনে লেখা আছে, এটা না দেখলেও কিন্তু চেনা যাচ্ছে যে এইটা শুরুতে নাম্বার আছে, তারপরে ডট আছে, তারপরে আবার নাম্বার আছে, আবার ডট আছে, আবার নাম্বার ডট দেন আবার নাম্বার। এবং এটা তিনটা নাম্বারও থাকতে পারে, দুইটা নাম্বারও থাকতে পারে। সো একইভাবে আমরা যদি ম্যাক অ্যাড্রেসের দিকে দেখি, ম্যাক অ্যাড্রেস দেখেন ইথার, যেটা এই যে ইথার যদি লেখাটা নাও দেখি, তারপরে দেখেন এখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখা যাচ্ছে, 9C কোলন, তার মানে শুরুতে একটা কিছু লেখা আছে দুইটা ডিজিট, ওটা হেক্সাডেসিমাল নরমালি থাকে, তারপরে কোলন, তারপরে আবার দুইটা ডিজিট কোলন, এভাবে বেশ কয়েকটা মানে সেম ভাবে যাবে, দেন ফাইনালি শেষ। এবং এটাকে আমরা আলাদা করতে পারছি কিভাবে, যে এইটা অন্যদের থেকে স্পেস দিয়ে আলাদা হয়ে আছে, প্লাস এদের এইটার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। সো এইরকম মনে করেন যে আপনার কাছে এই ডাটাটাই স্ট্রিং আকারে আসছে। আমি যদি এটা একটু কপি করে নিই, সাপোজ আমি, আচ্ছা এটা আপাতত ক্লোজ করি। এটা আপনাদের কাছে যদি ভিএস কোড, যেটা ভিজুয়াল স্টুডিও কোড, এই ইয়ার অ্যাপ্লিকেশনটা থাকে, সবচেয়ে বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। মানে এখানে সরাসরি রেগেক্স দিয়ে ট্রাই করে দেখা যায় যে রেগেক্স কাজ করছে কিনা। মনে করেন যে এরকম আপনার কাছে একটা ফাইল আছে, সেই ফাইলে কোথাও একটা আইপি অ্যাড্রেস আছে। এখন আইপি অ্যাড্রেসটা কি আপনি জানেন না, কিন্তু আইপি অ্যাড্রেসের প্যাটার্ন কি এটা আপনি জানেন। তাহলে আমরা এই যে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ডে এখানে কি ওই আইপি অ্যাড্রেসটা কোনোভাবে লিখতে পারবো? আমরা তো জানি না আইপি অ্যাড্রেসটা কি। নর্মালি আমরা যদি এখানে কিছু সার্চ দিই, সাপোজ মনে করেন যে ফ্রেম, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে তাই না যে ফ্রেমটা এখানে আছে। কিন্তু এমন কিছু যেটা আমরা জানিই না যে সেই জিনিসটা কি, তার মানে যে ভ্যালুটা, সাপোজ আইপি অ্যাড্রেসটা কি এটা আমরা জানি না। বা এই ধরনের অনেক কিছু হতে পারে, দেখা যাচ্ছে অনেকগুলা ডাটা আছে আপনার কাছে, এখন ওর মধ্যে থেকে একটা ডাটা খুঁজে বের করতে হবে, কিন্তু ওইটা আপনি জানেন না যে ডাটাটা কি, কিন্তু আপনি জানেন যে ডাটাটার প্যাটার্ন কি। যেমন এই যে এইখানে আমরা যদি দেখি আইপি অ্যাড্রেসের প্যাটার্নটা কিন্তু সেম। এটা আপনি যে আইপি অ্যাড্রেসেই যান, ইভেন আমি যদি আমার পাবলিক আইপি অ্যাড্রেসটা সার্চ দিই, তাহলে
একই রকম প্যাটার্নের আমরা আইপি অ্যাড্রেস পাবো। দেখেন এখানেও কিন্তু বিষয়টা একই দাঁড়াচ্ছে যে শুরুতে নাম্বার, তারপরে ডট, আবার নাম্বার, ডট, আবার নাম্বার, ডট, দেন ফাইনালি শেষ, নাম্বার শেষ। সো যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলোর প্যাটার্নই কিন্তু সেম। আপনি এখন চাচ্ছেন যে এখান থেকে অনেকগুলা ডাটা আছে, আমি তার মধ্যে থেকে আইপি অ্যাড্রেসটা বের করব নির্দিষ্টভাবে, যে যতগুলো আইপি অ্যাড্রেস আছে সেগুলো বের করব। সো এই জিনিসটা নর্মালি কিন্তু করা যায় না। নর্মালি আমরা সার্চ দিলে কন্ট্রোল এফ প্রেস করলাম, তারপরে সেখানে সার্চ দিলাম, সেখানে আমাদের মানে নির্দিষ্ট কোনো একটা ভ্যালু দিয়ে দিতে হয় যে এই ভ্যালুটা আমরা খুঁজতে চাচ্ছি। মনে করেন আমরা ফ্রেম খুঁজতে চাচ্ছি, তখন ফ্রেম লিখে দিতে হচ্ছে। সেক্ষেত্রে সে আমাকে ফ্রেম এক্স্যাক্টলি খুঁজে বের করে দিচ্ছে। আমি অন্য কোনো কিছু লিখলে সে এক্স্যাক্টলি সেটা আমাকে বের করে দিবে। ইভেন আইপি অ্যাড্রেসটাও যদি আমি লিখি, তাহলে এক্স্যাক্টলি সেই আইপি অ্যাড্রেসটা আমাকে বের করে দিবে। কিন্তু সেটা এক্স্যাক্ট হতে হবে, মানে আমি অলরেডি জানি যে কি আমি সার্চ করছি, আমি জাস্ট টোটাল লোকেশন খুঁজে বের করছি। সেই ক্ষেত্রে কন্ট্রোল এফটা কাজে দেয়। কিন্তু যদি এমন হয় যে সেখানে আপনি জানেনই না যে ডাটাটা কি, আপনি জাস্ট জানেন প্যাটার্নটা, তখন সেই ক্ষেত্রে যেটা কাজে আসে সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনে আমরা বলে দিতে পারি যে প্যাটার্নটা কেমন হবে, মানে আমি যে ডাটাটা খুঁজতেছি সেটা ডাটা, সেই ডাটাটার প্যাটার্ন কেমন হবে, এবং এই ধরনের প্যাটার্ন যদি ম্যাচ হয় তাহলে সেই ডাটাটা আমাকে শো করো। তাহলে তখন ওই কম্পিউটার মানে ওই যে কন্ট্রোল এফ আমরা প্রেস করলাম, এখানে আমি ওই প্যাটার্নটা যদি দিয়ে দিই, তখন ওই প্যাটার্নে যেই ডাটাগুলো ম্যাচ করবে সকল ডাটা আমাকে তখন শো করবে। সো এখানে রেগেক্স এনেবল করার জন্য এই যে এখানে পাশে একটা বাটন আছে দেখবেন, ইউজ রেগুলার এক্সপ্রেশন, এটা এনেবল করে নিতে হবে। এই পর্যন্ত কি আপনাদের কোনো কোশ্চেন আছে রেগেক্স নিয়ে? না ভাইয়া, জি না ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন গুলা কেমন ধরনের হয়। আপনারা যদি গুগলে লিখেন রেগেক্স, আচ্ছা এখানে সরাসরি আসতেছে না, আরো ইজি হয় যদি আপনারা এখানে রেগেক্স ইন জেএস লিখেন, তাহলে এখানে W3 একটা ইয়ে আসবে। এই তো, এইটাতে লিস্ট দিয়ে দিছে দেখেন যে কোনটার কি কাজ। মানে এখানে আমরা যে প্যাটার্নটা বলবো সেই প্যাটার্নটা আমাদের নির্দিষ্টভাবে মানে চিহ্নিত করতে হবে, অর্থাৎ সেটা কি নাম্বার কিনা। যেমন আমরা আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে দেখলাম কি, যে শুরুতে নাম্বার ছিল। সো আমরা এটা আমরা বলে দিতে পারি রেগুলার এক্সপ্রেশনকে যে শুরুতে নাম্বার থাকবে, যেটাই হোক না কেন শুরুতে নাম্বার থাকবে, তারপরে একটা ডট সাইন থাকবে, দেন আবার নাম্বার থাকবে। সো এই জিনিসটা আমাদের বলে দিতে হবে। এখন এইটা বলার জন্য আমাদের নির্দিষ্ট কিছু সিম্বল ইউজ করতে হবে, যে সিম্বলগুলা রেগুলার এক্সপ্রেশনের মধ্যে পড়ে। সো ওই সিম্বলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে রেগুলার এক্সপ্রেশন মডিফায়ার্স বলা হচ্ছে এগুলাকে। সো আমরা যদি দেখি এখানে ডিজিটের জন্য, দেখেন এখানে এক ধরনের দিছে, আর এখানে ফাইন্ড এর ডিজিট, নরমালি আমরা এটাই ইউজ করব, স্ল্যাশ ডি। স্ল্যাশ ডি কি করে, যে যতগুলা ডিজিট আছে সেটার সাথে সে ম্যাচ করে, মানে এটার দ্বারা বোঝায় যে এটা হচ্ছে একটা ডিজিট, একটা সিঙ্গেল ডিজিট। এখন এইখানে আমাদের কি আছে, ডিজিট ম্যাচটা আছে। কিসে করবে, কোথায় করবে, কেন করবে? এই যে যখন আমি ফাইন্ড করব, তখন এখানে যদি আমি স্ল্যাশ ডি লিখে দিই, তাহলে দেখেন যতগুলা নাম্বার আছে সবগুলোর সাথে ম্যাচ করবে। এটা ভিজুয়াল স্টুডিওতে আপাতত করছে, আপনারা ভবিষ্যতে চাইলে প্রোগ্রামিং এ করতে পারবেন বিভিন্ন ডাটাতে। মানে এটার মেন কনসেপ্টটা এখানে যে সাপোজ ও আপনি কোন আচ্ছা। একটা ফাইল বা কোন একটা জায়গা থেকে অনেকগুলা ডাটা পাইছেন, মনে করেন একটা ওয়েবসাইট লোড নিছেন সেখান থেকে অনেকগুলা ডাটা পাইছেন, অথবা দেখা যাচ্ছে যে একটা ফাইল লোড নিছেন সেখান থেকে অনেকগুলা ডাটা পাইছেন। তখন ওই ডাটাগুলোর মধ্যে থেকে আপনি নির্দিষ্ট একটা প্যাটার্নের ডাটা খুঁজতে চাচ্ছেন। সাপোজ ওয়েবসাইট থেকে আমরা শুনে থাকি না যে ওয়েবসাইট স্ক্র্যাপার টাইপের জিনিসপত্র,
মানে গুগল যেটা কাজ করে, এটা শুনছেন তো অনেকেই। স্পাইডার টাইপের, স্পাইডার মেবি বলে ওটাকে, কি যেন একটা স্পাইডার। সো ওরা দেখবেন যে বিভিন্ন ইনফরমেশন ওয়েবসাইট থেকে কিন্তু বের করে নিয়ে আসে। ওরা এই ইনফরমেশন গুলো বের করে কিভাবে? ওরা তখন দেখা যাচ্ছে যে বেশ বেশ কিছু প্যাটার্ন ফলো করে, দেখা যাচ্ছে একটা প্যাটার্নে এই ডাটাগুলো আছে, তখন ওই প্যাটার্ন গুলো ফলো করছে। যেমন ইমেল যদি আমরা খুঁজতে চাই, মনে করেন একটা ওয়েবসাইট, সিম্পল একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি ধরি, এই ওয়েবসাইটে ইমেল কোথায় আছে এটা আমি যদি নর্মালি খুঁজতে যাই তাহলে আমার জন্য একটু কষ্টকর হবে। কিন্তু যদি আমি ইমেলের প্যাটার্ন দিয়ে ফাইন্ড আউট করতে চাই, তাহলে সেটা কিন্তু ইজি হয়ে যাবে আমাদের জন্য। ইমেলের প্যাটার্নটা কি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। শুরুতে কিছু টেক্সট, হ্যাঁ, example@gmail.com. শুরুতে কিছু টেক্সট থাকবে, তারপরে @সাইন থাকবে, দেন তারপরে আবার কিছু টেক্সট থাকবে, দেন তারপরে একটা ডট থাকবে, তারপরে আবার কিছু 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 ক্ষেত্রে তো পয়েন্টও থাকে, পয়েন্ট টেক্সটের বলতে। টেক্সটের সাথে পয়েন্ট আচ্ছা, টেক্সটে। আপনি শুরুর দিকে বলছেন। আমি, Point না number. হ্যাঁ, নাম্বার পয়েন্ট সবই থাকে। সাপোজ মনে করেন যে এক্সাম্পল, তারপরে ডট কিছু একটা লেখা আছে ABC, দেন @gmail.com। এখানে কি আছে যে শুরুর অংশে টেক্সট আছে প্লাস একটা ডট আছে, মানে এই সাইন পর্যন্ত কিছু জিনিস আছে। সেটা হতে পারে কোনো নাম্বার, হতে পারে কোনো টেক্সট, হতে পারে কোনো ডট, দেন সাইন, তারপরে আবার কিছু টেক্সট আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি কোনো ডট দেখি না, কারণ এটা ডোমেইনের নেম। ডোমেইনের নেমে একটাই ডট থাকে। সো ডট থাকলো, তারপরে দেখা যাচ্ছে আরেকটা কোনো টেক্সট থাকবে এখানে, তাই না? এটাই তো আমাদের নর্মালি ইমেলের প্যাটার্ন, যে কোনো ইমেলের প্যাটার্ন। সো এই প্যাটার্ন দিয়েও কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকে ইমেল গুলো সব খুঁজে বের করতে পারি। মানে আপনার মনে করেন একটা স্ক্র্যাপার বানাইছেন, একটা মনে করেন যে একটা কোন একটা সফটওয়্যার বানাইছেন, যে সফটওয়্যারের কাজ হবে যে আপনি যে লিঙ্ক গুলা দিচ্ছেন সেই লিঙ্ক গুলা থেকে ইমেল বের করে নিয়ে আসা। তখন সেই ইমেল গুলাকে চিনবে কিভাবে? ওই তো অনেকগুলা এরকম স্ট্রিং পাবে, তার মধ্যে থেকে স্পেশালি ইমেল গুলা বের করবে কিভাবে? তার জন্য তখন আপনার ওকে প্যাটার্ন গুলা বলে দিতে হবে। সো ওই জিনিসটা আমরা করবো হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে। রেগুলার এক্সপ্রেশনে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে প্যাটার্ন, মানে প্যাটার্ন তৈরি করা। অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা এরকম প্যাটার্ন, তখন ওইটাকে আমরা কিভাবে কম্পিউটারকে বোঝাবো যে এটা এই প্যাটার্নে আছে, ওই জিনিসটা বোঝানোর জন্য আমাদের এই জিনিসটা শিখতে হচ্ছে। এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাই। আচ্ছা, সো এখন আমরা প্রথমে যেটা দেখলাম যে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে ডিজিট ছিল, তাই না? আচ্ছা, আমি এটা একটু নিচে দিয়ে দিই। শুরুতে ডিজিট ছিল, এটা কিন্তু আলাদা কিছু হয় না, এখানে কোনো টেক্সট থাকে না, অন্য কোনো কিছু থাকে না। আমরা যতবার আইপি অ্যাড্রেস দেখছি সব জায়গাতে কিন্তু ডিজিট থাকে শুরুতে, দেন ডট থাকে, তারপর আবার ডিজিট থাকে। আচ্ছা, এইখানে নরমালি কি হয়েছে, আমরা যখন ডি লিখছি দেখেন এখানে 124টা ম্যাচ পাইছে, এবং সে আমাকে প্রত্যেকটা ডিজিটে ভিজিট করাচ্ছে, মানে প্রত্যেকটা ডিজিট সে ম্যাচ করছে। সিঙ্গেল ডি মানে সিঙ্গেল একটা ডিজিট বোঝাচ্ছে। আপনি যদি আরেকটা ডি লিখেন তাহলে দুইটা ডিজিট কোথায় কোথায় আছে সে সেইগুলো ফাইন্ড আউট করবে। যেমন দেখেন এখানে 4টা ডিজিট আছে, মানে শুরুতে দুইটা তারপরে দুইটা। যদি আমি উপরের দিকে যাই, এই যে দেখেন এখানে শুরুতে দুইটা তারপরে পরের দুইটা ম্যাচ করছে এইভাবে, দেন তারপরে আবার দুইটা, তারপরে দুইটা, এইভাবে দেখেন এখানে 3টা আছে, সে মাত্র দুইটা ম্যাচ করছে, কারণ কি আমরা দুইটা চাইছি। ফলে সে যখন এক্সট্রা একটা পাইছে, মানে 3টা জায়গায় একটা পাইছে এক্সট্রা, আমরা দুইটা চাইছি, সে পাইছে 3টা, সো সে শুধুমাত্র দুইটাকে মার্ক করছে। তারপরে ওই সেম কাজ হয়েছে এখানেও, যে 3টা আছে দুইটাকে সে ম্যাচ করছে। এখন দেখেন এখানে যতগুলা দুইটা করে ডিজিট একসাথে আছে সবগুলা সে এইভাবে ম্যাচ করছে। আর যারা সিঙ্গেল আছে, সিঙ্গেল দেখা যাচ্ছে তার আগে ডট বা স্পেস কোনো কিছু আছে, তখন তাদের সাথে ওরা আর কোনো ম্যাচ তৈরি করেনি। এখন যদি আমি এখানে স্ল্যাশ ডি আরেকটা দিই, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, 3টা যতগুলো আছে, মানে ডিজিট একসাথে 3টা ডিজিট যদি থাকে সবগুলাকে সে ম্যাচ করছে।
এখন বুঝতে পারছেন স্ল্যাশ ডিটা কি কাজ করে এক্স্যাক্টলি? হ্যাঁ, ওই আবার জি কিছু স্যার। 2টা ডিজিট আবার লাস্টের ম্যাচ করে নাই। 2টা ডিজিট বাদে 3টা গুলো ম্যাচ করছে। হ্যাঁ, ওই এখন 2টা ডিজিট দেখেন যেগুলো আছে সেগুলোকে আর মানে মার্ক করছে না। সো এইভাবে আমরা বলে দিতে পারি যে শুরুতে কয়টা ডিজিট থাকবে। যদি এমন হয় যে আমরা জানি না যে শুরুতে কয়টা ডিজিট থাকবে, কিন্তু আমরা এটা জানি যে একসাথে কয়েকটা ডিজিট থাকবে, তারা আলাদা হবে না। আলাদা হলে কি হবে, যে মাঝখানে স্পেস থাকতে পারে। যেমন দেখেন প্রথমে একটা ডিজিট, তারপরে স্পেস, দেন ডিজিট, আবার ডিজিট, এরকম কিন্তু কোনো ডিজিট সে পায়নি। সো সে বলছে নো রেজাল্ট। আমি যদি এরকম কিছু একটা লিখে দিই 2 স্পেস 3 4, তাহলে দেখেন একটা ম্যাচ পেয়ে গেছে। কিভাবে? কারণ আমি বলছি স্ল্যাশ ডি স্পেস স্ল্যাশ ডি স্ল্যাশ ডি। সো মাঝখানে আপনারা যদি কোনো কিছু দেন সেটাও কিন্তু তারা ম্যাচ করে ফেলছে। মানে আমি একটা প্যাটার্ন খুঁজছি যে প্যাটার্নে শুরুতে একটা নাম্বার থাকবে, তারপর একটা স্পেস থাকবে, তারপরে আবার 2টা নাম্বার থাকবে, মানে 2টা ডিজিট থাকবে। নাম্বার বলে ভুল হবে। এখন ডিজিটের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, ক্লিয়ার করুন। ডিজিট আচ্ছা, বাদে যদি আমি ক্যারেক্টার নিতে চাই সেক্ষেত্রে কি দেবো? এক্স্যাক্টলি ডিজিট বাদে যদি আমি শুধুমাত্র ক্যারেক্টার খুঁজতে চাই, সেক্ষেত্রে আসবে হচ্ছে স্ল্যাশ ডাব্লু। দেখেন এখন যতগুলা ক্যারেক্টার আছে সবগুলো ম্যাচ হয়ে গেছে। মানে ক্যারেক্টার বলতে এ টু জেড, ক্যারেক্টার না আসলে, এ টু জেড আর হচ্ছে 1 to 9 যত যা আছে সবকিছু এখানে ম্যাচ করছে। দেখেন ডট গুলা ম্যাচ করেনি, তারপরে কমা গুলা ম্যাচ করেনি, গ্রেটার দেন সাইন, ইকুয়াল সাইন, অ্যাট দ্য রেট সাইন, এগুলো কোনোটা ম্যাচ করেনি। শুধুমাত্র ম্যাচ করছে কোনগুলা, যেগুলো দেখা যাচ্ছে নাম্বার অথবা এ টু জেড কোনো কিছু একটা লেখা আছে। এখন আমি চাচ্ছি মানে দুইটা। ওয়ার্ড হ্যাঁ, এন্ড নাম্বার। মানে ক্যারেক্টারের, হ্যাঁ ওই টাইপের কিছু একটা বলতে পারেন। এখন আমি চাচ্ছি যে 2টা এরকম থাকবে, অর্থাৎ স্ল্যাশ ডাব্লু 2টা একসাথে যদি থাকে তাহলে সেগুলোকে ম্যাচ করবে। সো এখানে কম আছে 3টা, সে 2টাকে ম্যাচ করছে কারণ সে শুধুমাত্র 2টা খুঁজতেছে। সো এইটা আগের মতোই, ডিজিটের মতোই, বাস একটু পার্থক্য সেটা হচ্ছে এখন সে ডিজিটও নিচ্ছে আবার ক্যারেক্টারও নিচ্ছে, মানে এ টু জেড ইয়া যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোকেও নিচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে আমাদের এখানে তো নির্দিষ্ট নাই যে কয়টা ডিজিট থাকবে, এখানে 3টাও থাকতে পারে, 2টাও থাকতে পারে, তাহলে আমরা এইটাকে ডিফাইন করব কিভাবে, তাই না? সো এইটা ডিফাইন করার জন্য আমরা জি। যেটা করতে জি পারি ভাই। যে স্ল্যাশ ডি, এখন আমি জানি না কয়টা ডিজিট থাকতে পারে, কিন্তু এতটুকু জানি যে এক বা একের অধিক থাকবে, তাই না? এখানে একটা ডিজিট মিনিমাম থাকবেই, হ্যাঁ। তার অধিকও থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি স্ল্যাশ ডি প্লাস সাইন, মানে এক বা একের অধিক। সো এখন দেখেন এক বা একের অধিক যতগুলো ডিজিট আছে সবগুলা ম্যাচ করছে। সো এই সেম কাজটা, তারপর আমি একটা ডট দিলাম, স্ল্যাশ ডট। অবশ্যই ডটে স্ল্যাশ ডট ইউজ করবেন, কারণ ডট দ্বারা অন্য মিনিংও বোঝায়, মানে এখানে রেগুলার এক্সপ্রেশনে ডট দ্বারা আরেকটা মিনিং বোঝায়, একটু পরে আমরা সেটাতে যাচ্ছি। সো আমরা স্ল্যাশ ডট দিলাম, তারপরে আবার নিশ্চয়ই ডিজিট থাকবে। সো স্ল্যাশ ডি, দেন কতগুলো আছে আমরা জানি না, এই ক্ষেত্রে আমরা প্লাস দিয়ে দিলাম। তারপরে আবার ডট থাকবে, সো স্ল্যাশ ডট, আবার স্ল্যাশ ডি দিলাম, জানি না কতগুলা তাই প্লাস দিয়ে দিলাম, স্ল্যাশ ডট, দেন আবার স্ল্যাশ ডি, দেন প্লাস সাইন। এখন দেখেন যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলা ম্যাচ করছে, তাই না? শুধুমাত্র আইপি অ্যাড্রেস গুলো ম্যাচ করছে। Even হ্যাঁ, আর ডি প্লাস value- মানে বোঝাচ্ছে হচ্ছে একটা হলেও ম্যাচ করবে, একটার অধিক হলেও ম্যাচ করবে। হ্যাঁ, এই প্লাসটা আপনি তার পাশেই দিবেন যাকে আপনি চাচ্ছেন যে এক বা একের অধিক যদি ম্যাচ করে তাহলেই হবে। ভাইয়া, এই লাইনটা আবার একটু এক্সপ্লেন করুন তো। মানে বুঝছি, তো আরেকবার এক্সপ্লেন করেন। হ্যাঁ, এখানে কি দাঁড়াচ্ছে, দেখেন আমরা যখন স্ল্যাশ ডি দিচ্ছি তখন আমরা কি পাচ্ছি, ডিজিট পাচ্ছি। সো স্ল্যাশ ডি যদি আবার আমি দিই
তাহলে দুইটা ডিজিট যদি একসাথে থাকে সেগুলোকে সে খুঁজে বের করবে। এই পর্যন্ত তো ক্লিয়ার হয়েছে, তাই না? জি ভাই এগুলো ক্লিয়ার। হ্যাঁ, জি হয়েছে এটা। জি ভাইয়া। আচ্ছা, এখন এমন যদি কোনো কেস আসে যেখানে আপনি জানেনই না যে কয়টা ডিজিট থাকবে, আপনি শুধুমাত্র জানেন যে প্যাটার্নটা এরকম হবে যে কিছু ডিজিট থাকবে, তারপরে ডট থাকবে, তারপরে আবার ডিজিট, দেন আবার ডট, এরকম থাকবে। যদি আইপি অ্যাড্রেসের ক্ষেত্রেই ধরি, দেখেন এখানে এইখানে তিনটা ডিজিট আছে, এইখানেও তিনটা ডিজিট আছে, এখানেও তিনটা আছে, এখানেও তিনটা, কিন্তু এইখানে আছে দুইটা, এখানে আছে তিনটা। সো আমরা বলতে পারি না যে এখানে দুইটাই থাকবে, বা বলতে পারি না যে এখানে তিনটাই থাকবে। আবার পরেরটাতে দেখেন এখানে শেষের দিকে আছে দুইটা ডিজিট, এখানে শেষের দিকে আছে একটা ডিজিট। সো আমরা এই ক্ষেত্রেও বলতে পারি না যে এখানে একটাই থাকবে বা দুইটাই থাকবে বা তিনটা থাকবে। এক থেকে মানে এক থেকে শুরু করে তিনের মধ্যে থাকবে, তাই না? সো এক বা একের অধিক থাকবে, এইটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারছি। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে আমরা যদি এরকম করে বলি যে স্ল্যাশ ডি, আমি যেহেতু জানি না কয়টা ডিজিট, তাই আমি দিব হচ্ছে প্লাস সাইন, মানে হচ্ছে এক বা একের অধিক যদি ডিজিট থাকে সেগুলাকে সে ম্যাচ করবে। সো এখন দেখেন এখানে যতগুলো ওরকম ডিজিট আছে এক বা একের অধিক একসাথে আছে, কোনো মাঝখানে কোনো কিছু নাই, সেগুলাকে সে ম্যাচ করছে। এই জিনিসটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এটা। আচ্ছা, তাহলে নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের প্যাটার্নটা। প্যাটার্নটা কি আছে, আমরা জানি না কয়টা ডিজিট থাকবে, দেন তারপরে একটা ডট থাকবে, তারপরে আবার জানি না যে কয়টা ডিজিট থাকবে, কিন্তু ডিজিট থাকবে, দেন তারপরে আবার ডট থাকবে। সো আমরা ওইভাবে লিখে দিচ্ছি স্ল্যাশ ডট, মানে ডটকে আমরা ইন্ডিকেট করছি স্ল্যাশ ডট দ্বারা, দেন তারপরে আবার স্ল্যাশ ডি, দেন আমি তো জানি না কয়টা ডিজিট এখানে থাকতে পারে, সো ডটের পরে আবার আমি প্লাস সাইন দিয়ে দিলাম, মানে ডটের পরে কয়টা ডিজিট থাকবে এটাও আমার জানা নাই, এখানে তিনটাও হতে পারে দুইটাও হতে পারে। সো ওই কারণে আমি স্ল্যাশ ডি দিয়ে প্লাস দিয়ে দিলাম, যেন একের বেশি যদি থাকে তাহলে সে ম্যাচ করবে। দেন তারপরে আবার স্ল্যাশ ডট, তারপরে ওই যে সেম, এখানে দুইটা আছে এখানে তিনটা আছে, সো আমি যেহেতু জানি না যে কয়টা হবে, তাই স্ল্যাশ ডি প্লাস, মানে একের বেশি বা একটা বা একের বেশি থাকলে সে ম্যাচ করবে। দেন স্ল্যাশ ডট, আবার স্ল্যাশ ডি দিলাম প্লাস। আচ্ছা, আমি এস দিয়ে দিছি। এখন দেখেন যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলোর প্যাটার্ন সে ম্যাচ করছে, কারণ আমরা ওই প্যাটার্নই দিছি। আমরা বলছি যে শুরুতে কিছু নাম্বার থাকবে, তারপরে ডট থাকবে, আবার নাম্বার থাকবে, কিছু নাম্বার থাকবে। এখন কতগুলো আমরা জানি না, কিন্তু একটার বেশি হবে বা একটা হবে, এক বা একের অধিক থাকবে। দেন তারপরে আবার ডট থাকবে, দেন তারপরে এক বা একের অধিক নাম্বার থাকবে, আবার ডট থাকবে, আবার এক বা একের অধিক নাম্বার থাকবে। এইভাবে জিনিসগুলো থাকবে। যদি এই প্যাটার্নটা খুঁজে পায় তাহলে আমাকে সেই রেজাল্টটা দেখাতে। সো সে আমাকে তিনটা রেজাল্ট দেখাচ্ছে, যেই তিনটা এই প্যাটার্নটা স্পেশালি ফলো করছে। ইভেন আমরা এখানে পেয়ে যাচ্ছি আইপি অ্যাড্রেস গুলা। দেখেন এই ধরনের প্যাটার্নের যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলো আমরা পেয়ে যাচ্ছি এখানে। আর নরমালি আইপি অ্যাড্রেসের প্যাটার্ন এটাই হয়। সো আমরা এই প্যাটার্ন দ্বারা যে কোনো আইপি অ্যাড্রেস একটা লিখার মধ্যে, মনে করেন যে অনেকগুলা লিখা আপনার কাছে আছে, অনেকগুলো টেক্সট আছে, অনেকগুলা ডাটা আছে, তার মধ্যে থেকে আপনি স্পেশালি কিছু আইপি অ্যাড্রেস খুঁজে বের করতে চাচ্ছেন, সেই জিনিসটা করতে পারবেন এই স্ল্যাশ ডি, মানে এই প্যাটার্নের মাধ্যমে। এখন যদি আমি বলি যে এই যে ম্যাক অ্যাড্রেস, সরি নিচেরটা ম্যাক অ্যাড্রেস, এইটা আমি এই প্যাটার্নটা ফাইন্ড আউট করতে চাচ্ছি, মানে এই প্যাটার্নে যত ডাটা আছে সবগুলো খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে এটার প্যাটার্নটা কি হবে? হচ্ছে স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ দিয়ে করতে প্লাস হবে, স্ল্যাশ কোলন, এস ডাব্লিউ। এটা এইরকম। হ্যাঁ, এই ক্ষেত্রে স্ল্যাশ ডাব্লিউ দিতে হবে, কারণ এখানে কিন্তু ডিজিটও আছে আবার ক্যারেক্টারও আছে, এবিসিডি। ডিজিটও আছে, হ্যাঁ, মানে লেটার। সো আমরা কি করব স্ল্যাশ ডাব্লিউ, দেন তার কতগুলা মানে থাকবে? আমরা ডট ডট কল করার সময় প্লাস কলাম কল করব, তাই তো? হ্যাঁ, ডট কল করার সময় আমরা স্ল্যাশ দিয়ে ডট দিব।
আচ্ছা, ডট না কলাম, মানে দুইটা ফোঁটা। মানে আপনার একটা কথা ঠিক বুঝলাম না, কোশ্চিনটা আরেকবার একটু রিপিট করবেন? আপনি হচ্ছে প্রথমে তো আহ, যখন 191 প্রথম 3টা ডিজিটের পরে যে একটা হুম, করে ডট, মানে প্রথম ডিজিটের পরে একটা করে ডট কল করতেছিলেন না? হ্যাঁ। তো আমরা কি এখানেও একটা গ্যাপ মানে কি ডট কলই বোঝায়, নাকি যেটা থাকবে ওটাই কল করতে হবে? লাইক দ্যাট, যেরকম ডট ছিল যেমন ডট কল করতেছেন, আর এই ক্ষেত্রে তো হচ্ছে আপনার কলাম আছে, কলাম আচ্ছা, নাকি ডট ট্যাগ করলে। ঠিক আছে। এখন মনে করেন যে আমি একটা ডাটা খুঁজতে যাচ্ছি, নাম ড্রপ। তাহলে কি হচ্ছে, আমি ড্রপ লিখে দিচ্ছি, সে ড্রপ নামক সবকিছু খুঁজে বের করছে, তাই না? ঠিক সেরকম ভাবে ডট যুক্ত যত যা আছে সবকিছু আমি খুঁজে বের করতে চাইলে এখানে আমাদের ডট লিখতে হবে। কিন্তু ডট দ্বারা রেগুলার এক্সপ্রেশনে একটা অন্য মিনিং বোঝায়। এই কারণে আমরা যখন স্ল্যাশ ডট দিচ্ছি, সেই স্পেশালি ডট গুলাকেই ফাইন্ড আউট করছে। এখন বুঝতে পারছেন বিষয়টা? জি, এটা তো বুঝছি, এটা বুঝছি, কিন্তু আমি বলতেছি যে এই যে আপনি যেটা নেক্সটে ধরলেন, ওই যে 9C, তারপরে তো দুইটা ফুটা, আই মিন কলাম আছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ও ওটার কথা হ্যাঁ হ্যাঁ, বলতেছি। ওখানেও কোলনের কি কথা আমি ডট বলছি, ইউজ কোলন। করতে পারবো নাকি? না না, এই ক্ষেত্রে হ্যাঁ। ও হ্যাঁ, ডট সরাসরি ইউজ করতে পারবেন, কিন্তু আমি তো এখনো ডটে যাইনি, তাই এখন ইউজ করব না আমরা। আমরা আস্তে আস্তে আসতেছি এই বিষয়টাতে। আচ্ছা। আপাতত আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এখানে দেখেন দুইটা করে মাস থাকছে প্রত্যেকটার ক্ষেত্রে। এখানে কিন্তু কেউই একটা সিঙ্গেল দেখা যাচ্ছে না, বা দুইয়ের বেশিও দেখা যাচ্ছে না। সো আমরা এখন ধরেই নিতে পারি যে এখানে দুইটাই থাকবে, স্ল্যাশ ডাব্লু স্ল্যাশ ডাব্লু। তারপরে কি থাকবে, কোলন থাকবে। কোলন লিখে দিলাম, আমি সরাসরি কিন্তু কোলন লিখে দিলাম। তারপরে আবার স্ল্যাশ ডাব্লু, কোলন, কোলন, আবার কোলন, দেন স্ল্যাশ ডাব্লু। এই জিনিসটা আছে। সো এখন দেখেন যতগুলো ম্যাক অ্যাড্রেস আছে সবগুলা সে ম্যাচ করবে। ইভেন আপনারা চাইলে প্লাস সাইন ইউজ করতে পারেন। লাস্টের দুটো তো নাম্বার, আর ডাব্লিউ ডাব্লিউ দিলে নাম্বারের তো কাউন্ট হবে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু টু নাম্বারই যে নাইন থাকবে সবসময় এমন লাস্টের কিন্তু দুইটা। না। আমি যদি আপনাকে আরো ডাটা দেখাই, জি। অনেকগুলা ডাটার ক্ষেত্রে দেখবেন যে শেষের দুইটার ক্ষেত্রে নাম্বার নাও থাকতে পারে। আচ্ছা, এই পুরোটা কপি করে নিই আমরা। 7B আছে শেষে, শেষে 7Bও আছে। হুম, এখন দেখেন শেষের দুইটা নাম্বার নাও হতে পারে, এই জন্য আমরা স্ল্যাশ ডাব্লিউ দিচ্ছি। কারণ যদি আমি একটু সার্চ দিই, এই যে দেখেন এখানে কিন্তু এ বি আছে শেষে, নাম্বার নাই। মানে এটা আসলে হেক্সাডেসিমাল নাম্বার। সো হেক্সাডেসিমাল নাম্বারের নিয়ম অনুযায়ী কি, যে ওটা 0 থেকে শুরু হবে, 9 মানে 0 থেকে 9 পর্যন্ত যাবে, দেন এ বি সি ডি ই এফ এই পর্যন্ত যাবে। সো ওই জন্য হেক্সাডেসিমাল নাম্বার অনুযায়ী এই নাম্বারগুলো লেখা হয়েছে। আর আমি যদি নিচে দেখি, দেখেন অনেক ক্ষেত্রে D8 লেখা আছে, 2F লেখা আছে। এখন আপনারা যদি চান যে প্লাস সাইন ইউজ করবেন, অবশ্যই এটাতে কোনো সমস্যা নাই। আমরা এমনও হতে পারে যে আমরা জানি না যে কয়টা আছে, অথবা দেখা যাচ্ছে প্লাস সাইন ইউজ করলে এটা কাজ করবে, কোনো সমস্যা নেই। কারণ জিনিসটা তো, প্যাটার্নটা আমরা তো সেম ভাবেই বলছি যে এরপরে কোন একটা ক্যারেক্টার থাকবে যেটার নাম্বার আমরা জানি না, বা জানলেও দুইটা নাম্বার আমরা জানি যে এখানে দুইটা ক্যারেক্টার থাকবে। সো প্লাস সাইন ইউজ করেন বা না করেন, জিনিসটা একইভাবে কাজ করবে। দেখেন এখনো ম্যাক অ্যাড্রেস সবগুলা ফাইন্ড আউট করছে সে। ইভেন আমরা ম্যাক অ্যাড্রেস গুলা জানিও না নির্দিষ্টভাবে যে এগুলা কি। সো আমরা নর্মাল সার্চে কি করি, যে আমরা ডাইরেক্ট যে ডাটাটা আমরা খুঁজতেছি সেই ডাটাটা আমরা এখানে লিখে দিই। কিন্তু রেগুলার এক্সপ্রেশনে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে আমরা ডাটাটা জানি না যে কি ডাটা আমরা খুঁজতেছি, কিন্তু আমরা জানি ডাটাটার প্যাটার্ন কি। আমরা জাস্ট প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে রেগুলার এক্সপ্রেশন আর নর্মাল সার্চিং এর মধ্যে পার্থক্য। এখন ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, যদি এই মিটিংটা এন্ড হয়ে যায় তাহলে আপনাদের সেম লিংকে জয়েন করেন সবাই।
আচ্ছা, তো যেখানে ছিলাম, এখন আমরা ঠিক যদি আছে। যদি বলি যে এরকম একটা জিমেল আছে একটা পেজের মধ্যে, আপনি সাপোজ পেজ রিকোয়েস্টের মাধ্যমে বা কোনোভাবে অটোমেশন তৈরি করছেন। অটোমেশনে এরকম বলে দিছেন যে আমি যতগুলো লিংক দিচ্ছি সেই লিংকগুলো থেকে ইমেলগুলো সব খুঁজে বের করতে হবে। অনেক সময় আপনারা কি শুনছেন যে ইমেলের মাধ্যমে অনেকগুলা দেখা যাচ্ছে যে মেসেজ, সবগুলা ইমেলে একটা একটা করে কোনো নির্দিষ্ট মেল আপনি পাঠিয়ে দিলেন, সেই মেলগুলা দেখা যাচ্ছে কেউ একজন রিসিভ করলো এবং সে আপনার ওইটাতে ভিজিট করলো। এতে কি হচ্ছে যে আপনি একটা অনলাইন মার্কেটিং করে ফেলছেন এক প্রকার, তাই না? সো এই পুরা সিস্টেমটাকে কিন্তু অটোমেশন করা যায়। আর আপনারা মেলগুলা পাবেন কোথা থেকে? ওই মেলগুলা এরকম পাওয়ার জন্য, হচ্ছে তো, মেইল আসে অনেক। হ্যাঁ, আপনাদের নিজেদের মেলও যদি চেক করেন তাহলে দেখবেন যে মাঝে মধ্যেই দেখা যায় যে বিভিন্ন প্রোডাক্টের অফার আসে, অথচ আপনি ওইখানে ওই ওয়েবসাইটে হয়তো বা কোনোদিন ভিজিটও করেননি যে এই ওয়েবসাইট থেকে আপনার কাছে অফারটা আসছে। সো তারা সামহাও আপনার মেলটা কালেক্ট করছে। এখন সেটা দেখা যাচ্ছে কোনো একটা ওয়েবসাইটের কাছ থেকে কালেক্ট করছে, অথবা দেখা যাচ্ছে এইভাবে এই সিস্টেমে কালেক্ট করছে যে তারা কিছু ওয়েবসাইটের লিংক একটা অটোমেশন সিস্টেমকে দিয়ে দিচ্ছে। অটোমেশন সিস্টেম কি করছে যে সে ওয়েবসাইটগুলোতে ভিজিট করছে, ভিজিট করার পর সেখানে নির্দিষ্ট প্যাটার্ন খুঁজতেছে যে এই প্যাটার্নের ডাটাগুলো আছে কিনা। এখন প্যাটার্নটা কি, ওই প্যাটার্নটা আমরা এখন লিখব। দেখেন একটা মেলের ক্ষেত্রে কি প্যাটার্ন থাকে, শুরুতে w/w, দেন তারপরে প্লাস সাইন যদি আমরা দিই, কারণ আমরা জানি না কতগুলো ক্যারেক্টার থাকবে, তারপরে @সাইন, /w, প্লাস সাইন, দেন সাইন, তারপরে আবার /w, প্লাস সাইন, দেন ডট, তারপরে /w, তাই না? প্লাস সাইন। এখন যদি এই প্যাটার্ন আমি খুঁজি তাহলে আমি একটা মেল পাচ্ছি, কিন্তু এই মেলটা কমপ্লিটলি ম্যাচ করেনি। ভালো করে লক্ষ্য করে দেখেন, সে শুধুমাত্র শেষের অংশটুকু নিছে। সো এখন আমরা কিভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করব? কারণ দেখেন, এখানে ডট থাকতে পারে, নাম্বার থাকতে পারে, বা অন্য কোনো সিম্বলও থাকতে পারে। এক্সাম্পল .abc, এই ধরনের মেলও কিন্তু আছে যেখানে মাঝখানে ডট আছে। আপনাদেরই অনেকের মেল দেখা যাচ্ছে ডট ইউজ করছেন আপনারা। সো ওই ধরনের মেলগুলো আপনারা ফাইন্ড আউট করবেন কিভাবে? এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে /w না ইউজ করে ডট ইউজ করতে পারি। ডট, ডট মিনিং এনিথিং, এনিথিং যেটার সাথে সে ম্যাচ করবে, মানে সেটা হতে পারে স্পেস বা অন্য যে কোনো কিছু। ডট ইউজ করলে কি হবে? ডট মানে কি? এনিথিং, সে সব কিছুর সাথে কিন্তু ম্যাচ করবে যদি শুধু ডট লিখেন। এই যে দেখেন সবকিছুর সাথে ম্যাচ করছে। নাম্বার, লেটার, যা কিছু আছে সবকিছু। হ্যাঁ, সব বুঝতে তো পারছি। আমরা বলে দিচ্ছি যে এনিথিং, দেন তারপরে প্লাস, মানে এনিথিং ইচ্ছা মতো থাকবে, আমরা জানি না কতগুলো থাকবে। সো ডট প্লাস সাইন, তারপরে আবার যদি বলি ডট প্লাস, তারপরে /ডট, তারপরে আমরা জানি যে এখানে টেক্সট থাকবে।